আর দুনিয়াতে হলো 30টা হাজত আল্লাহ পাক রব্বুল আলামিন সেই উম্মতের হাজতগুলা 30টা দুনিয়াতে মিটিয়ে দিবেন। দুনিয়ার আমরা কোনো হাজত আছে কিনা? দুনিয়ার অনেক হাজত আছে, তার মধ্যে অন্যতম একটা হলো আমাদের রিজিক। যে ব্যক্তি আল্লাহর হাবিবের উপর বেশি বেশি সকালে সন্ধ্যায় দরুদ শরীফ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। রিজিক কোথায় থেকে আসবে আপনি আমি কল্পনা করতে পারবো না। এজন্য আল্লাহর হাবিবকে মনে প্রাণে ভালোবাসতে হবে। হাজরিন کرام, দুনিয়াতে আপনি আমাকে মানুষরা ইজ্জত করে, যে ব্যক্তি আল্লাহ হাবিবের উপর আল্লাহর হাবিবকে ভালোবাসে, দুনিয়া যে ব্যক্তি আল্লাহ হাবিবের উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহর হাবিবের দুরূদ শরীফের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ইজ্জত বাড়িয়ে দিবেন। মানুষের ইজ্জত করবে, মানুষের সমাজের মধ্যে সম্মান দেখাবে। হাজরিন کرام, এজন্য আমাদের সব সময় আল্লাহর হাবিবের উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়া। নামাজ পড়বো, নামাজের পাশাপাশি সকাল সন্ধ্যা আল্লাহর হাবিবের উপর দুরূদ শরীফ পাঠ করব। আমরা 3টি ফজিলতের হাদিস শুনলাম। যারা বেশি দুরূদ শরীফ পড়ে, আল্লাহর হাবিব ফরমান عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أولى الناس بيوم القيامة وأكثرهم علي صلاة. الله الحبيب فرمان ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস শরীফ বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ইন্না আউলান নাস বিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন প্রথম ওই ব্যক্তি আমার সাথে সাক্ষাৎ করবে যে ব্যক্তি আকসারুহুম আলাইয়া সালাহ, যে ব্যক্তি বেশি বেশি আমার উপর দুরূদ শরীফ পড়বে। সুবহানাল্লাহ। হাশরের ময়দানে কাল কিয়ামতের দিন আল্লাহর হাবিবের পাশাপাশি থাকতে হলে, আল্লাহর হাবিবের মহব্বত পেতে হলে অবশ্যই অবশ্যই আল্লাহর হাবিবের উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে।